বিষ্ণুপুকুর গ্রামে শেখর নামে এক কুমোর ছিল। বউ আর মেয়েকে নিয়েই ছিল শেখরের ছোট্ট সংসার। বিষ্ণুপুকুর গ্রামে প্রতি বৃহস্পতিবার হাট বসত। শেখর এই হাটে বিভিন্ন মাটির জিনিস বিক্রি করত। হাড়ি নাও, সুন্দর সুন্দর মাটির হাড়ি, কলসি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। উফ, আজকে একটাও খদ্দের নেই। দেখি আর কিছুক্ষণ বসি। সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো কিছুই বিক্রি করতে পারলাম না। না, এবার বাড়ি যাই। কিছু বিক্রি না হওয়ায় শেখর হাঁড়ি কলসি সবকিছু গুছিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে শেখর মন খারাপ করে চুপচাপ বসে পড়ে। শেখরের বউ শেখরকে বলে, কি গো, কি হলো? তুমি এমন করে বসে আছো কেন? কি বলবো তোমাকে, কিছুদিন ধরে বাজার একদম খারাপ যাচ্ছে, কিচ্ছু বিক্রি হচ্ছে না। এরকম যদি চলতে থাকে তাহলে তো আমরা সংসার কি করে চালাবো? আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের মেয়ে। তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ভগবান আমাদেরকে নিশ্চয়ই রক্ষা করবেন। তাই যেন হয়, না হলে সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়বে। এভাবেই দুজনে সংসার চালানো নিয়ে নানা রকমের কথা বলতে থাকে। ঠিক এমন সময় তারা দেখতে পায় যে দূর থেকে কেউ তাদের বাড়ির দিকেই আসছে। দেখো, মনে হয় কেউ যেন আমাদের বাড়ির দিকেই আসছে। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এই ভর সন্ধেবেলায় কে আসছে? আরে, ইনি তো আমাদের পিসি। পিসি, এসো এসো, ভেতরে এসো। পিসি, তুমি এত সন্ধেবেলায় এলে কেন? সকালে আসতে পারতে। আরে, আর বলিস নি, সকালেই বেরিয়েছিল। এত দূরের রাস্তা আসবো, একটু তো দেরি হবেই। তাই জন্যে তো ঠিক করেছি যে এক সপ্তাহ এখানেই থাকবো। এই শুনে শেখর আর শেখরের বউ তো অবাক। একে সংসারে নুন আনতে পান্তা পুরায়, এর ওপর আবার অতিথি। যাই হোক, বাড়িতে অতিথি এলে খাবার তো করতেই হবে। সেই জন্য শেখরের বউ রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে একটু চাল, ডাল আর সবজি বলতে ওই কিছু মূলো আছে। শেখরের বউ বেশি কিছু না ভেবে ওই দিয়েই রান্না করে পিসিকে খেতে দেয়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে শেখরের বউ শেখরকে বলে, কালকে তো যা ছিল সব রান্না হয়ে গেছে, আজকে কি করি বলো তো? আমি দেখছি বাজারে কি আছে। এই বলে শেখর বাজারে যায়। বাজার থেকে পিসির খাবার মতো একটু মাছ আর চাল ডাল নিয়ে আসে। শেখরের বউ রান্না করে পিসিকে খেতে দেয়, আর তারা শুধু ডাল দিয়েই একটু ভাত খেয়ে নেয়। এভাবেই কিছুদিন চলার পর শেখরের পক্ষে সংসার চালানো আর সম্ভব হয়ে উঠছে না। শেখর তার বউকে বলে, আমার পক্ষে সংসার চালানো আর সম্ভব হচ্ছে না। পিসির জন্য রোজ মাছ কিনতে আমি আর পারছি না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এদিকে পিসি দুজনের কথা আড়াল থেকে শুনে ফেলে। পিসি এসব শুনে মনে মনে খুবই কষ্ট পায়। এত কিছুর মাঝেও শেখর আমাকে রোজ ভালো মন্দ খাওয়াতো। আমারও এদের জন্য কিছু করা উচিত। পিসি এরপর রোজ বসে বসে তালপাতার মাদুর তৈরি করতে থাকে। শেখর আর শেখরের বউ এটা লক্ষ্য করে। একদিন শেখর পিসিকে জিজ্ঞাসা করে, পিসি, তুমি মাদুর তৈরি করো কেন? কি হবে এত মাদুর? আরে, বসে বসে কি করব বল? কালকে তুই এগুলো হাটে বিক্রি করে দিয়ে আসবি। কিন্তু পিসি। আর কোনো কিন্তু নয়। এরপর পিসি শেখরের বউকেও মাদুর তৈরি করা শিখিয়ে দেয়। দুজনে অনেক মাদুর তৈরি করতে থাকে, আর শেখর সেগুলো হাটে বিক্রি করে দেয়। তাদের এই সুখী পরিবার দেখে পিসিও খুব নিশ্চিন্ত হয়।
ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।